ভাস্কর, ভাস্কর, তুই কোথায় রে হতভাগা? কতদিন আমি তোকে দেখিনি, একটু চোখের দেখা দেখার জন্য কতবার আমি ওই দেয়ালটার পাশে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু কিন্তু আমার ভাস্করের দেখা পাইনি। পাবো কেমন করে? ওরা যে বাড়িটার মাঝে দেয়াল তুলে দেখার সুযোগটুকু বন্ধ করে দিয়েছে। এই রক্তের নিবিড় সম্পর্ক কি ওই তুচ্ছ দেয়ালের বাধা মানতে চায়? তাই তো সবার অলক্ষ্যে আমি লুকিয়ে লুকিয়ে ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছি। ভাস্কর, ভাস্কর, এই হতভাগা ভাস্কর। কে কে আমার নাম ধরে ডাকে? আমি রে ভাস্কর, আমি তোর বর্দা। বর্দা, তুমি কোথায় বর্দা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন বর্দা? এই তো দেয়ালটার পাশেই আমি দাঁড়িয়ে আছি। দাদা, কাঁদিস নে, কাঁদিস নে হতভাগা, তুই আর অমন করে কাঁদিস নে। পৃথক হয়েছিস তো কি হয়েছে? অধিকাংশ সংসারের ভাইয়েরাই তো একদিন না একদিন পৃথক হয়। তার জন্য কি দুঃখ করতে আছে? এই দেখ না, আমি তো কাঁদিনি। কাঁদবো কেন? আমি যে বড় ভাই, আমার যে কাঁদতে নেই রে ভাস্কর, কাঁদতে নেই। দেখি দেখি কদিনে মুখখানা কেমন শুকিয়ে গেছে। কদিন বোধহয় ভালো করে কিছু খাসনি ভাস্কর। তুমিও তো অনেক রোগা হয়ে গেছো দাদা। আমার জন্য বুঝি তোমরা দিন রাত কাঁদো, তাই না দাদা? আমার কথা ছাড় না, আর কটা দিনে বা বাঁচবো? তোরা সুখে থাকলে তাতে আমার শান্তি রে। দাদা, আমার কথা ভাবিস নে, আমি ভালো আছি, সুখে আছি, খুব সুখে আছি। তুমি যে কত সুখে আছো দাদা, তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমার বৌদিও কি তোমার মতন এত সুখেই আছে? তোর বৌদি ভালো নেই রে ভাস্কর। কি হয়েছে? কি হয়েছে আমার বৌদির? দিন রাত কাঁদে, খুব খুব করে কাশে, আর মাঝে মাঝে কাশির সঙ্গে রক্ত ওঠে। সে কি, ডাক্তার দেখিয়েছো? টাকা কোথায় পাবো যে ডাক্তার দেখাবো? তোদের কথায় চাকরিটাও তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। তোর বৌদির যা সোনা দানা ছিল তা বিক্রি করে এতদিন পেট ভরিয়েছি। আমি দেব দাদা, যত টাকা লাগে আমি দেব। না রে ভাস্কর না, তোর সংসার থাকতে তুই আমার সংসারের জন্য অপচয় করবি? দাদা, আলপনা তার হাতের কঙ্কন জোড়া বন্ধক দিয়ে তোর বৌদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আজীবন তুমি শুধু আমাদের দিয়েই গেলে দাদা, বিনিময়ে তুমি কিচ্ছু নিলে না। নেব রে হতভাগা, নেব। কারো কাছ থেকে কিছু না নিলেও তোর কাছ থেকে আমি নিশ্চয়ই কিছু নেব। কবে নেবে দাদা? আমি যে দেয়ার আশায় দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। যেদিন ওরা আমায় চতুর্দোলায় চড়িয়ে ওই শ্মশানে নিয়ে যাবে, সেদিন তুই নিজের হাতে আমার মুখে একটু আগুন দিস রে ভাস্কর। দাদা, আর কিছুই আমি তোর কাছে চাইবো না রে ভাস্কর, কিছুই চাইবো না। কে ওখানে কাঁদছে? কই, কেউ কাঁদেনি তো। চোখে দেখতে না পেলেও আমি স্পষ্ট শুনেছি। দাদা, তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছিলে। না রে স্বাক্ষর, না, আমি একটুও কাঁদিনি। ওই হতভাগা ভাস্করই তো আমায় দেখে হাউমাউ করে কেঁদে উঠলো। আমি ওকে প্রশ্ন করে জানিয়ে দিয়েছি, তোরা আমার কেউ নোস, তোদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। দাদা, নিজের সঙ্গে আর কত লুকোচুরি খেলবে বর্দা? রোজ রোজ তুমি মেজদার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদো কেন বর্দা, কেন? যারা তোমার জন্য একটু ভাবলো না, তাদের জন্য কেন তুমি কষ্ট পাও বর্দা? কে বলেছি আমি কষ্ট পাই? আমি তো তোদের জন্য ভাবি রে স্বাক্ষর, আর ভাবি ওই হতভাগী আলপনাটার জন্য। আর আমার জন্য বুঝি তুমি ভাবো না? বড় বউ, তুমি এসেছো? তোমার
ডাক্তারবাবু কি বলেছেন রে আলপনা? ডাক্তার বাবু বলেছে বৌদির ওরে চুপ কর, ওরে চুপ কর। আমার আমার মাথা টিপি দি, চুপ কর। বৌদি তুমি, ডাক্তারবাবু বলেছে আমার আমার কিচ্ছু হয়নি। আমি আমি খুব শীঘ্রই আমি। বলো বড় বউ বলো, ডাক্তারবাবু কি বলেছেন? তোমার কি হয়েছে তুমি আমায় বলো। বৌদি যক্ষা হয়েছে। চুষনে শুনে যা, তুমি না আমাকে কেউ চুষনে। আমার উপর তোমার এত অভিমান বড় বউ? স্বামী হয়ে উপযুক্ত চিকিৎসা করাতে পারিনি বলে তুমি আমাকে? না গো না, আমি আমি তোমার উপর কোনো অভিমান করিনি গো। ডাক্তারবাবু আমার কথা বলেই থাকে। দেখো আমি খুব শিগগিরই ভালো হয়ে যাব। খুব মিথ্যে কথা, অভাব তো কি হয়েছে? আমি আমার এই মায়ের চিকিৎসার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষে করব। না রে স্বাক্ষর না, তোকে আমি ভিক্ষে করতে দেব না। বাধা দিও না বর্দা, বাধা দিও না। আজ আর আমাদের আভিজাত্যের অহংকার মানায় না। স্বাক্ষর, সব খিদের জ্বালাই নয়। আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে দু হাত পেতে ভিক্ষে করে বলবো, আমার এই মায়ের চিকিৎসার জন্য কিছু ভিক্ষা দেন, কিছু। তাই চলো স্বাক্ষর, তাই চলো। তুমি তোমার মায়ের মতো বৌদির জন্য ভিক্ষা চাইবে, আর আমি আমার ওই দেবী বৌদির দিকে তাকিয়ে ওই ভগবানের উদ্দেশ্যে বলবো, তোমার বিচার নাই গো বিধি, তোমার বিচার নাই, তোমার বিচার নাই গো বিধি, তোমার বিচার নাই। যে জন তোমারে স্মরণ করে, যে জন তোমারে স্মরণ করে, সেজন আর নাই ঠাঁই। তোমার বিচার নাই গো বিধি, তোমার বিচার নাই, তোমার বিচার নাই গো বিধি, তোমার বিচার নাই, বিচার নাই, বিচার নাই, বিচার নাই, বিচার নাই, হারিয়ে গেল, হারিয়ে গেল নীলাম্বর ঘোষাল, হারিয়ে গেল তোমার আদরের সম্বলটুকু আজ পথের তুলোয় হারিয়ে গেল। তাহলে তাহলে আর কেন এবার সংসার কাণ্ডারি সেজে তুমি ঝাঁপিয়ে পড়ো ওই অভাবের সমুদ্রে? হারিয়ে যাক তোমার অতীতের পরিচয়, আজ থেকে তোমার নতুন পরিচয় হোক এক ফেরিওয়ালা। বলবো না, কোনো কথাই আমি বলবো না, আর জীবন চলে গেলেও বলবো না।
এই বৃদ্ধ উন্মাদের জন্য আর আমি বেশি সময় অপচয় করতে চাই না। ভেবেছিলাম সারা লুকিয়ে থাকা মেয়েটাকে তুলে নিয়েছি ওরই চোখের সামনে উলঙ্গ করে নাচাবো, তাই ওকে বাঁচিয়ে রাখা। কিন্তু আমার মনে হয় মেয়েটা অনেক আগে কারো না কারো খাবার হয়ে গেছে। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুই আমার সব কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না জামাল। আজ আমি তোকে খুন করবো। কালিয়া, আজ রাত 12টার পর ওটাকে 10 তলা থেকে নিচে ফেলে দেবে। না, আমায় মেরো না, আমায় তুমি বাঁচতে দাও। একদিন আমি তোমায় রাস্তা থেকে তুলে এনে আমার কোম্পানির ম্যানেজার বানিয়েছিল। প্রতিদান স্বরূপ আমার তুমি প্রাণ ভিক্ষা দাও প্রেমাংশু। মনে পড়ে সিদ্ধার্থ মল্লিক, যেদিন তোমার সামনে তোমার মেয়ে আলপনার জন্য আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। তারই প্রতিশোধ নিতে আজ তোমার এই শাস্তি। কালিয়া, ওটাকে নিয়ে যাও। না, সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ। এখানকার প্রত্যেকটি ঘটনা সিআইডি মারফত পুলিশ স্টেশনে পাচার চলছে। অতর্কিত হানা দিয়ে আপনার হোটেল মুনের আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল রেড করে হোটেল মুনকে সিজ করেছে। ইন্সপেক্টর শেখর ঘোষাল তাহলে কি করছে? কেসটা হায়ার অফিসার টেক আপ করছে স্যার। তাছাড়া সেদিনের শেয়ারটা হাতছাড়া হওয়ার জন্য ঘোষাল আপনার উপর অসন্তুষ্ট। ও গড, আমার এত স্বাদের হোটেল মুন। আমার মনে হয় স্যার ওই চৈতালি ভিলাতে লুকিয়ে আছে কোনো পুলিশের গুপ্তচর। তাই বলছিলাম আবার একটা খুন করে অযথা চাঞ্চল্য সৃষ্টি করবেন না। কালিয়া, ওটাকে ওর ঘরে নিয়ে যাও। বেশি চেঁচামেচি করলে ওকে কোকেন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে। যাও। ওকে স্যার। আরেকটা কথা, ওর ঘরে প্রতি 24 ঘন্টা নজর রাখবে। যে কেউ খাবার পৌঁছে দিতে সরাসরি শুট করবে। শোন। ঠিক আছে স্যার। এই পাগলা, না, আমি যাব না। আমি মুক্তি চাই, তোমরা আমায় মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। এবার কি করবেন স্যার? আমার মাথায় কিছুই আসছে না কৈলাস। ওই হোটেল মনি ছিল আমার আদি ঘাঁটি, আর সেই ঘাঁটিটাই কিনা। একটা কথা বলবো স্যার? বলো। আমার মনে হয় ইন্সপেক্টর শেখর ইচ্ছে করলে কেসটাকে অন্যভাবে সাজিয়ে হোটেল মুনকে উদ্ধার করে দিতে পারে। তাই বলছিলাম স্যার, ওকে যদি খুশি করে দেওয়া যায়। কিন্তু কি করি, কিভাবে ওকে খুশি করা যায়? পেয়েছি। ওই ইন্সপেক্টর শেখর ওই ঝিলিকের প্রতি বিশেষ আসক্ত। তাই ঝিলিককে আমি ওই শেখরের দিকে ঠেলে দেব। হ্যাঁ, এত দুঃখের মাঝে আমি আপনাকে একটা আনন্দের সংবাদ দেব। আনন্দের সংবাদ? ইয়েস স্যার, খুব শীঘ্রই আমি আপনাকে ঝিলিক উপহার দেব। তো ঝিলিক? একটি হলো ইনকাম ট্যাক্স অফিসার ওই ভাস্কর ঘোষালের আধুনিকা স্ত্রী পিউলি, আরেকটি হলো নীলাম্বর ঘোষালের পালিত বোন আলপনা। আলপনা? ওই আলপনার বুকে আমি আঁকবো নতুন করে আলপনা। আর ওই আধুনিকা পিওলির জীবনের রং দিয়ে খেলবো আমার কামনার হয়ে। सत्यानाश हो गया बनर्जी साहब, सत्यानाश हो गया। हम एकदम बर्बाद हो गया। কি হয়েছে सरजी? ওই পুলিশ লোক मुझे एकदम बर्बाद करिए दिए। हमारे होटल मनीषा को सीज करिए दिए। मिस्टर माइकल को माल दिए बोले पहले उसके साथ 5 लाख रुपए एडवांस लिए थे। और मैं क्या करूंगा बनर्जी साहब? देने के लिए मेरे पास थोड़ा सा भी उधार ना আছে। अरे माल ना
আছে তো কি হয়েছে? আপনি আমার রুপিয়া পাস করিয়ে দিন, আমি অর্ডার পাস করিয়ে দিই। আমি एकदम फकीर बनिए गेছি माइकल साहब। वो साले सुअर के बच्चे पुलिस लोग मुझे एकदम बर्बाद करिए दिए। ও বাদ শুনিও, আমার কিছু ফয়দা হবে না, আমার রুপিয়া রিটার্ন করিয়ে দিন। मुझे एक हफ्ता टाइम दीजिए माइकल साहब। अरे एक हफ्ता तो बहुत ज्यादा, अभी 1 घंटा भी टाइम दिबे ना, अभी इसी हो, अभी रुपया लिबे। बेनर्जी साहब मुझे बाँचिए लीन बेनर्जी साहब, हमें अपना यार आछे, दोस्त भी आछे, कम से कम दोस्त के लिए कुछ हेल्प करें बेनर्जी साहब। मैं आपका पास हाथ जोड़ता हूँ बेनर्जी साहब, मुझे बाँचिए लीन। ঠিক আছে সেঠজি, আপনার ওই হোটেল 7 স্টারকে বাঁধা রেখে আমি আপনাকে 5 লাখ টাকা দেব, কিন্তু 1 মাসের মধ্যে টাকাটা ফেরত না করলে এই 7 স্টার হোটেলটা কিন্তু আমার নামে লিখে দিতে হবে সেঠজি। हमारा ऐसा हाल देखे तो साला बेनर्जी भी फायदा लुटे लीलो। तो ले साले, हम भी मारवाड़ी बच्चा थे, इस एक महीने के अंदर तुझे एकदम साफ करिए दिबे। ये सब बांगाली कालानी ও ডেঞ্জারাস আছে, আপনি কোনো চিন্তা করিবেন না, এক হপ্তা বহুত চাটা, আপনি মাল রেডি রাখিবেন, আমি রুপিয়া নিয়ে আসিবেন। এলিন এই সিগারেট পিয়েন। कैसा सिगरेट प्ले माइकल साहब, हमारा गला बुक चलছে কেন? आंखों का सामने सारे दुनिया बर्बाद করে ঘুরছে কেন? ये आप कैसा सिगरेट प्ले माइकल साहब? আমার ভালোবাসা রানী বিজলিকে তুমি খুব কম টাকায় কিনে ওই শয়তান প্রবাসী ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছিলে। সেদিনের কথা তোমার মনে পড়ে? আমি বঙ্কু, আমার বিজেপিকে ঝিলিক সাজানোর প্রতিশোধে তোদের দুজনকে আমি শেষ করে দেবো। मुझे जीने दो बंकू साहब, और हम ये काम करबे ना, ये मुल्क छोड़ के बहुत दूर चलिया जाबे। ওই সালা আমার জীবনের গতিপথ পাল্টে দিয়েছে। আমি পুলিশকে জানিয়েছি সালা। আগে ওটাকে ভিখারি সাজাতে চাই।
মাইকেল পুরো 5 লাখ আছে। এবার ওই 7 স্টার হোটেলটা আমার নামে 1 মাসের জন্য লিখে দিন শেঠজি। শেঠজি, আরে শেঠজি দেখছি বসে বসেই ঘুমাচ্ছে। ও মশাই, দেখি কোন 5 লাখ টাকা ও কোট আমি আবার হেরে গেলাম। মিস্টার মাইকেল, তুমি যেই হো ওই পরমেশ্বর আগরওয়ালের ছদ্মবেশে তুমি আমাকে ঠকিয়ে গেছো, কিন্তু আর আমি ঠকতে রাজি নই শয়তান। এবার আমি তোমায় ঠিক চিনে নেব। দাদারা, মায়েরা, আমার এই ছোট্ট ভাইটির মায়ের খুব শরীর খারাপ, যক্ষা হয়েছে, তাই আপনাদের কাছে এসেছি কিছু সাহায্যের জন্য। আমি একটা গান গাইছি, কিছু সাহায্য করবেন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, চোখের জলে মুখ ভেসে যায়, মুখের পানে যাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, চোখের জলে মুখ ভেসে যায়, মুখের পানে যাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চিতা দুদু জলে চোখ ভেসে যায়, মুখে জলে নয়ন জলে রথ নদে, নয়ন নদী রথ নদে, মুখের পানে যাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। মুখের পানে যাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। বুকের জলে, বুকের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে যাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু। বাবু বাদাম, ভাজা বাদাম, সেই সঙ্গে চানাচুরও আছে, মুখরোচক চানাচুর। নিন না, নিন না বাবু, মাত্র 1 টাকা দাম, দয়া করে একটা প্যাকেট নিন না বাবু। এই যে বারাম বাবা, বলুন বাবু। ঝাল চানাচুর আছে? ঝাল চানাচুর আছে বাবু। দাও দেখি। শালা মাল না হলে কি চাট, না মানে চাট না হলে কি মাল খাওয়া যায়? কটা প্যাকেট দেবো বাবু? জটা আছে, দাও দেখি। আগে হাড়ি জেরা টানছে,
জলদি দাও দেখি। সাগর যদি সুরা হতো পেট ভরে খাওয়া যেত, হাতি যদি পাকা হতো একটি জলের ছামাস যেত, ছামাস যেত। বাবু বাবু আমার দামটা কিসের দাম? আগে চানাচুরের। দিইনি? না বাবু। তাহলে মনে হলো যেন দিয়েছি। না বাবু আপনি দেননি। তুমি বললেই আমি মেনে নেব? আমার মন বলছে দিইনি, আর তুমি না মানে আমার মন বলছে দিয়েছি আর তুমি বলছো দিইনি, তাহলে জোচ্চোর কথা গায়। অমন কথা বলবেন না বাবু, অমন কথা বলবেন না। বাড়িতে আমার স্ত্রী ভীষণ অসুখ, ফেরি করে যে কটা টাকা পাবো তাই দিয়ে এই ওষুধ কিনে নিয়ে যাব। মাল খাও, মাল মাল খেলেই সব অসুখ সেরে যাবে। তা তো বলবেই কেষ্ট বাড়িতে, তা তো বলবেই। গরিবের রক্ত চুষে খেতে যে বড় মিষ্টি লাগে, ব্রাহ্মণ হয়ে মদ গিলে মাতলামো করছো, আর কত রসাতলে নামবে কেষ্ট বাড়িতে। তুমি আমার নাম জানলে কেমন করে? তুমি কেষ্ট মারুচ্ছে কে সিনু মাইরি? না কেষ্ট বাড়িতে না, নীলাম্বর ঘোষাল অনেক আগেই মরে গেছে। আজ আমার একমাত্র পরিচয় রাস্তার এক বাদামওয়ালা। দেব মাইরি, আমার সব কিছু তোমায় দান করে দেওয়া। শুধু তোমার বোনটাকে আমার না মানে তোমার বোনটাকে শুধু আমার বউ করে দাও না ভাইয়া। কি বললে? আমার বড্ড কষ্ট ভাইয়া, আমার দেখার কেউ নেই আর আদর করারও কেউ নেই। আই বড় দুঃখ ভাইয়া। ঠিক কেষ্ট বাড়িতে ছি, একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তোমার লজ্জা করলো না? লাও ঠেলা, আমার মেয়েই হলো না, আমার কি নাম বিয়ে? আমার বিয়েই হলো না, আমার কি নাম বিয়ে? এই বয়সে তোমার বিয়ে করাচ্ছে, গলায় দড়ি নেওয়া উচিত। কি যুগ এলো রে ভাইয়া, দেশে কি শালা মেয়ের মরক লাগলো নাকি? ও দাদা, আমি পণ চাই না, বিয়ে দিয়েই একটা পণ দিয়ে একটা বিয়ে করতে চাই। কালি কুচি যাই হোক না কেন, আমাকে একটা পাত্রী খুঁজে দাও না ভাই। এই দেখো ছেলে, এই সেই বিউটি পার্ক। রোজ সন্ধ্যায় চাঁদের আলোয় এই পার্কে বসে কত তরুণ তরুণী হাতে হাত রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখে। আপনি কি আমাকে নিয়ে সেই স্বপ্ন দেখেন শেখর বাবু? হ্যাঁ ছেলে, আমি তোমায় নিয়ে আমার জীবনের স্বপ্নটাকে আবার নতুন করে রাঙাতে চাই। শেখর বাবু, আমি রাজি শেখর বাবু। তবে 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 যেদিন আপনি ওই পুলিশের হাত থেকে হোটেল মুনকে উদ্ধার করে ওই প্রেমাংশু বাবুর হাতে ফিরিয়ে দিতে পারবেন, সেই দিন দেব ছেলে দেব। যেমন করেই হোক তোমাকে পাওয়ার জন্য ওই হোটেল মুনকে আমি উদ্ধার করে দেব। তাহলে আমিও সেদিন তোমার হাতে হাত রেখে এমনি করে বলবো, শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত মনোর সাধনা। শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন সাধনা। যদি যদি কোনোদিন
বাজে না এবার। তুমি আসবে ভালোবাসবে, তুমি আসবে ভালোবাসবে, হারবো না কিছুতেই না। বলে গানে গানে কিছু কথা গানে গানে শোনো বলে গানে গানে কিছু কথা গানে গানে, তুমি যে কামনা, কত যন্ত্রণা, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। কিছু ভিক্ষা দিন বাবু। ভিক্ষা চাওয়ার জায়গা পেলি না, ভাগ এখান থেকে। আপনার গলার স্বরটা যেন চেনা চেনা লাগছে বাবু। এক চরমার বছর যত সব চালাকে। চলে এসো ছেলে। দাঁড়ান শেখর বাবু, শেখর বাবু, আপনি পুলিশ অফিসার, ওরকম অন্ধ ভিখারিকে 2-1 টাকা ভিক্ষা দিলে আপনার কিচ্ছু যায় আসবে না। শেষদা, সেজদা? ছেলেটাকে আপনাকে চেনে শেখর বাবু, ও আপনাকে সেজদা বলছে কেন? একে আজে বাজে কথা বলছো ছেলে। একটা অন্ধ ভিখারি কখন আমার ভাই হতে পারে? তাছাড়া তাকে আমি কোনোদিন চোখেই দেখিনি। ঠিক বলেছেন শেখর বাবু, আপনি পুলিশ অফিসার আর আমি অন্ধ ভিখারি। আমি কি কখনো আপনার ভাই হতে পারি? ভুল করে আপনাকে দাদা বলে ডেকে অন্যায় করে ফেলেছি, আমায় আপনি ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন। থাক থাক, আর ন্যাকামো দেখাতে হবে না। এই নে, তোকে আমি পুরো 5 টাকাই দিচ্ছি। যাবেন না বাবু, যাবেন না। আপনার দয়ার দান আপনি ফিরিয়ে নিয়ে যান। আমি ভিখারির কাছে ভিক্ষা নিতে চাই না বাবু, ভিখারির কাছে ভিক্ষা নিতে চাই না। ভাই যেও না, ওরকম ছুটলে না ছাত্র ভাই, সামনে লরি আছে, এখনই বিপদ হয়ে যাবে। ছাত্র ভাই যেও না। অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট। একটা চলন্ত লরি রাস্তার উপর একটা ভিখারিকে চাপা দিয়ে চলে গেছে। হে ঈশ্বর, তুমি কত করুণাময়। ভিক্ষে করে অন্ন জোগাড়ের কষ্টটা তুমি চিরদিনের মতো মিটিয়ে দিলে, কিন্তু কিন্তু কে গাড়ি যাবা পড়েছে? বাবু মশাইরা, আপনারা দেখেছেন কে গাড়ি যাবা পড়েছে গো বাবু? কে কে? কে গাড়ির পড়েছে, চাপা পড়েছে বাবু? কে কে? না, ভাই আমার কথা বল, ভাই কথা বল। একটিবার শুধু আমার দাদা বলে না। ওরে ওরে হতভাগা, তো ভিক্ষে করে টাকা রোজগার না করলে তোর বৌদির যে চিকিৎসা হবে না রে সাক্ষর। তুই তুই আমার আগের মতো উঠে দাঁড়িয়ে বল না বাবু মশাই না, আমার মায়ের চিকিৎসার জন্য আমি আপনাদের কাছে কিছু ভিক্ষে চাইছি। দয়া করে আপনারা আমার কিছু ভিক্ষে দিন, কিছু ভিক্ষে দিন। হারিয়ে গেছে মানিক রত ডুব সাগরে অথই জলে, যতই ডাকো ফিরবে না সে, ভাসো চোখের জলে, ভাসো চোখের জলে। হারিয়ে গেছে
যত রূপ সাগরে অথই জলে যতই ফিরবে আসে ভাসো চোখের জলে ভাসো চোখের জলে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে এই বাড়িটাই যেন অভিশাপ লিখেছে। স্বাক্ষর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে, সেই মৃত্যুর কথা শোনার পর থেকে বৌদি আমাদের পাগল হয়ে গেছে। আর পর্দা পর্দা যেন কেন বোবা হয়ে গেছে। আমি ওদের জন্য যদি কিছু করতে পারতাম। না, তো কেউ আর তোমরা আমার আটকে রাখতে পারবে না। আমি যাব, আমি আমার দাদা বৌদির কাছে যাব। ভাস্করদা তুমি ওই ওই ওরা ওরা আমাকে এখানে আসতে দিতে চায় না আলপনা। বলে বলে কে দাদা, ওই ভিখারিদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমি বলেছি রক্তের সম্পর্ক, রক্তের। আবার আবার আপনি মদ খেয়েছেন ভাস্করদা? মদ না খেলে আমার বিবেকটা যে বিদ্রোহ করবে, অধঃপতনের অন্তরাল থেকে উঠে আসবে সেই অতীতের ভাস্কর। তাই তো সেদিনের সেই সহজ সরল ভাস্করকে আমি মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখতে চাই। আর না ভাস্করদা না, আর আপনি মদ খাবেন না ভাস্করদা। আপনি বেশি মদ খেলে যে অসুস্থ হয়ে পড়বেন। মরার মতন বেঁচে থেকে কি লাভ তুমি বলতে পারো আলপনা? আমার জীবনের সমস্ত স্নেহ মায়া সব শেষ হয়ে গেছে, আর ভালোবাসা হয়ে গেছে উলঙ্গ সভ্যতার জীবন্ত পোস্টার। তাই তো সে প্রেমহীন মরীচিকা মন নিয়ে বাঁচতে ইচ্ছা করে আলপনা, বাঁচতে ইচ্ছা করে না। আপনাকে যাবার নতুন করে বাঁচতে হবে ভাস্করদা। আপনার ওই অন্ধকার মনে আমি আমি যে প্রেমের প্রদীপ জ্বালাবো ভাস্করদা। আমার ভালোবাসার প্রদীপ দিয়ে আপনার সমস্ত আশাগুলোকে আবার আমি নতুন করে জাগিয়ে তুলব। আমি আজও আপনাকে ভালোবাসি ভাস্করদা, কিন্তু কেন হতে পারে না ভাস্করদা? ওই পিউলির বিষাক্ত ভালোবাসার বিষে সেদিনের ভাস্কর জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। ভাস্করদা, তোমার ভালোবাসার অমৃত নতুন করে প্রাণ দান করতে পারবে না আলপনা, নতুন করে আর প্রাণ দান করতে পারবে না। ভাস্করদা, কোন সকালবেলা ছেলেটা বিক্রি করতে গেছে আমার জন্য ওষুধ আনবে বলে, এখনো তো ফিরলো না। ওষুধ না আনলে আমি সেরে উঠবো কেমন করে? বৌদি, তুই ভাস্কর, তুই কাঁদছিস কেন? তোর দাদা তোকে বকেছে বুঝি? দাদা, তোর দাদাকে না আমি খুব খুব করে বকে দেবো। হায় ঈশ্বর, এ তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে? প্রসাদ নিবি? হ্যাঁ, ঠাকুরের প্রসাদ নিবি? হ্যাঁ, তুই আত্মা বৌদি, দেবো না বৌদি, আমি তোকে ঠাকুরের প্রসাদ দেবো না। চলে যা, তুই আমার কেউ, তুই আমার কেউ না। আমি শুধু সাপ করে কেন তুই কেন যেতিস? কি চাই তোর? চলে যা, দেবো না তোকে, আমি প্রসাদ দেবো না। চলে যা বলছি, চলে যা।
বড় বউ, আবার আমার সাক্ষর পাঠিয়েছে বুঝি। তুমি দেখো আমি এই ওষুধটা খেয়ে একেবারে সুস্থ হয়ে যাবো। বিছানা ছেড়ে কেন তুমি উঠে এসেছো বড় ও বউ? বাবা, মানুষটার কথা শোনো। আমি যদি বিছানায় শুয়ে থাকি রান্না করবে কে? আমার সাক্ষর এক্ষুনি এসে বলবে ও ও মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও, আমায় কিছু। আসবে না বড় বউ, আসবে না। তোমার স্বাক্ষর আর তোমার কাছে কোনোদিন ফিরে আসবে না। না, তুমি অমন কথা বলো না গো। আমার স্বাক্ষর বিক্রি করে ওষুধ না আনলে ওর মায়ের চিকিৎসা কি করে করবে? ওর মা কি করে সুস্থ হবে? কে ভালো করবে তার অভাগিনী মাকে? তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। বলো নিষ্ঠুর বিধাতা, তুমি বলো তোমার চরণে আমি কতখানি অপরাধ করেছি? কোন অপরাধের সাজা দিতে তুমি আমার সাজানো সংসারটাকে টুকরো টুকরো করে দিলে? বলো বলো গো পাষাণ দেবতা, তুমি বলো। আপনি আপনি একটুখানি শান্ত হন বর্দা। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে এই বৌদিকে সান্ত্বনা দেবে কে? ঠিক বলেছিস রে আলপনা, ঠিক বলেছিস। আর আমি কাঁদবো না, বর্দা। এবার চোখের জলটা মুছে আমার দুর্বল হৃদয়টাকে এবার পাষাণ করে নেব। বর্দা, জীবন নদীর স্রোতে ভাসিয়ে দেব আমার কান্নার ভেলা। পড়ন্ত বিকেলের সূর্যের মতো এবার আমি একটু একটু করে জীবনের পশ্চিম আকাশে ঢলে পড়ব। না না, ওই বর্দার সংসারটাকে আমি এমনি করে কিছুতেই শেষ হয়ে যেতে দেব না। যেমন করেই হোক বৌদিকে আমি বাঁচিয়ে তুলবো। কিন্তু কেমন করে, কিভাবে আমি রোজগার করব বৌদির ওই অসুখের টাকা? কে দেবে আমাকে টাকা? আমি দেবে? আমি দেব। আমায় টাকা করো, যত বিয়ে লাগে আমায় বিয়ে করো, যত টাকা লাগে আমি দেব। বেরিয়ে যান বলছি। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। কি? যত বড় মুখ নয় তত বড় কথা? না মানে যত বড় কথা নয় তত বড় মুখ? ঠিক আছে, তোমার দেবাক নিয়েই থাকো। যখন ওই বউ রোগের যক্ষা নেয়, না মানে যক্ষার আগে ওই বউটা যক্ষার আগে মরবে, আর সেই দুঃখে ওই নীলাম্বার ঘোষালটা পাগল হবে, পটল তুলবে। এখনো ভেবে দেখো, ওই টাকাটাকে বাঁচাতে গেলে অনেক বইয়ের দরকার, মানে ওই বউটাকে বাঁচাতে গেলে অনেক টাকার দরকার। আমায় বিয়ে করলে যত টাকা লাগে আমি দেব, তাতে বউটাও বাঁচবে আর নীলাম্বর ঘোষালের সংসারটাও বেঁচে যাবে। কোনটা চাও, কোনটা? ওগো ঈশ্বর, এখন আমি কি করব তুমি কি আমাকে বলে দিতে পারো ঈশ্বর? একদিকে আমার ওই দাদা বৌদির অমূল্য জীবন, অন্যদিকে আমার সুখ শান্তি আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে না, তোমার এই জঘন্য প্রস্তাবে আমি রাজি হলাম। টাকা নাও, টাকা
1000 টাকা বিয়ের পরে আরো দেবো। শুনুন, কাল সন্ধ্যায় আপনার বাড়িতে আমাদের বিয়ে হবে, এই কথাটা যেন গোপন থাকে। ও দাদারা, ও মা মাসিরা, আমার এই 63 বছর বয়সে আমি তৃতীয় পক্ষ ঘরে আনতে চলেছি। কাল বিয়ে, পরশু সন্ধ্যায় বউ ভাত। আপনারা সবাই দলে দলে ওই নিমন্ত্রণের বউ ভাত না, মানে বউ ভাতের নিমন্ত্রণ খেতে আসবেন। সেই সাথে ওই আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করে যাবেন। আসবেন কিন্তু, সকালে আসবেন। পরমেশ্বর আগরওয়ালের ছদ্মবেশে শয়তানটা 4 টাকায় আমার শেয়ারগুলো কিনে নিয়েছে। ওই মাইকেলের ছদ্মবেশে লাল্লু শেঠকে খুন করে আমার 5 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আর পুলিশকে জানি আমার গোপন কারবারগুলো একটার পর একটা ধরিয়ে দিয়েছে। কিন্তু কেউই এখন যে বিভিন্ন ছদ্মবেশে পার পার আমাকে আঘাত হানতে চায়। নতুন করে আবার কি সর্বনাশ হয়েছে কালিয়া? সিদ্ধার্থ মল্লিক আপনার শোরুম থেকে কাগজপত্র পালিয়ে গেছে। কোথায় ছিলে তোমরা? কি করছিলে? আমি গোডাউনে কাজ করছিলাম বস, এসে দেখি আপনার আলমারির কাগজপত্রগুলো পানিতে ভরানো আছে, আর ওদিকে কাগজটা ঘরে নেই। আমার মনে হয় ঘন্টার আমি ওই কাজটা করেছি। ঘন্টারাম তোমার মতো কাণ্ড জ্ঞানহীন নয়। উফ, এখন যে আমি কি করব? ওই ফাইল পত্র যদি পুলিশের হাতে পড়ে যায় তাহলে আমার আর বাঁচার কোনো পথই থাকবে না। হা করে দাঁড়িয়ে কি দেখছো? শিগগির যাও, সেখান থেকে যেমন করে পারো ওই পাগলটাকে ধরে নিয়ে এসো। আমি যথাযথ চেষ্টা করবো বস। চেষ্টা নয়, পুরো 24 ঘন্টার মধ্যে ওই পাগলটাকে জীবিত অথবা মৃত অবস্থায় এখানে আনা চাই। ওকে বস। কেন যে আগে আমি পাগলটাকে খুন করিনি, তাহলে আজ আমাকে এই বিপদে পড়তে হতো না। সামান্য বিপদে আপনার এভাবে বিচলিত হওয়া ঠিক নয় স্যার। সামান্য বিপদ কি বলছো কইলা? তুমি কি জানো ওই পাগলটা আমার ড্রয়িং রুম থেকে গোপন ফাইল পত্র নিয়ে পালিয়েছে? আর সেই ফাইল পত্র যদি পুলিশের হাতে পড়ে যায়? করবে না স্যার, কারণ ইন্সপেক্টর শেখর এখন ঝিলিকের মিথ্যা প্রেমে আবুডুবু খাচ্ছে। ওকে দিয়ে ফাইলপত্রগুলো পুলিশ স্টেশন থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু সেই নাম না জানা আগন্তুক যে বারবার বিভিন্ন ছদ্মবেশে আমাকে আঘাত হানছে, তার কি কোনো তদন্ত করলে কইলা? তদন্ত আমাদের শেষ হয়ে গেছে স্যার। আমি গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি লোকটা যোগিন্দর সিং নামে এক পাঞ্জাবি ছদ্মবেশে নতুন কোন আঘাত আনতে এখানে আসছে। তাহলে আজ ওটাকে আমরা গুলি করে মারবো? না স্যার, লোকটা অসম্ভব দ্রুত এবং বিশাল একটা গ্যাংয়ের হয়ে কাজ করছে। তাই বলছিলাম স্যার, ওকে কৌশলে ঘায়েল করতে হবে। কোন কৌশল? কিন্তু কোন কৌশল প্রয়োগ করা যায়? কিভাবে ওকে পেয়েছি? এই পুরো কাজটা করবে ওই ঝিলিক? ওকে স্যার, আমি ঝিলিককে সবকিছু বুঝিয়ে তৈরি করে রাখছি, আর আপনি যোগিন্দর সিংকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত থাকুন। যোগেন্দর সিং, তুমি অনেক খেলায় জিতেছো, কিন্তু আজকের খেলা আর আমি তোমায় জিততে দেব না শয়তান। আরে আসুন আসুন। पंजाब का रहने वाला ये बिजनेस के लिए कोलकाता में आसी कलकत्ता में বলুন আমি আপনার জন্য কি করতে পারি? थोड़ा सा हेल्प
আমি শুনিয়ে আছি ये बंगाली बाबू का बिजनेस का बहुत रिस्क ज्यादा। आप मान जाए तो ये दोनों पार्टनरशिप बिजनेस का लिए ये जो रुपया लगे हमी दिवे आप शुद्ध दिमाग लगावे। अभी राजी अच्छी सिंह जी। बहुत बहुत शुक्रिया बनर्जी साहब। तो अपना कागज पत्र दरखास्त करिए दिन হবে সিংজি সব হবে। এখন আপনি আমার অতিথি, তাই অতিথি আপনার সুযোগটুকু পাইনি। এ দিবি দিবি কেন না দিবি সব কেন না দিবি। হ্যাঁ আপনি তো আমার এই দোস্ত বানিয়ে গেলে। এই কে আছে ওই ছেলেকে পাঠিয়ে দে। ছেলে কোন আছে? ছেলে শিখে কলকাতায় এসেছেন, অথচ ছেলেকে নাম শোনেননি। ওই ছেলেকে এখন থেকে আপনার সেবায় নিযুক্ত সিংজি। বহুত বহুত ছেলে আমার দোস্ত এই যোগেন্দ্র সিংকে তুমি নিজের হাতে সেরা পান করাবে এবং নাচ গান দিয়ে মুগ্ধ করে দেবে। ওকে স্যার। লাইলা মালালা ऐसी में लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला मलाला ऐसी में लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला। जिसे दुनिया बुला मदीना बना ऐसी मलाला लाला मलाला ऐसी मलाला हर कोई चाहे मुझसे मिलना एक ऐसा अलग है जो इतनी हंसी है तेरी आँख जैसे क्या कह रहा है। एक ऐसा अलग है जो इतनी हंसी है तेरी आँख मुझसे क्या कह रहा है। तुम आ गई हो लेकिन कैसे आ गई मुझे छू के देखो ये दिल कह रहा है। लैला मलाला ऐसी मलाला हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला मलाला আমার গলা বুক চলে যাচ্ছে। আমার আমার সারা দেহ যেন অবশ হয়ে আসছে। আসবে তোমার চালাকির খেলা শেষ করতে। তোমায় আমি মদের সঙ্গে বিষ খাইয়ে দিয়েছি। তুই কি করলি? আমি তোর বন্ধু বিজলি, আমি তোর বন্ধু।
শয়তান তোমার ব্যানার্জি। স্যার আমি জীবনে আপনার অনেক উপকার করেছি স্যার, আপনি দয়া করে আমার বঙ্কুকে বাঁচান স্যার, ওকে আপনি হাসপাতালে নিয়ে চলুন স্যার। না ছেলে, তোমার এই বঙ্কু অনেক বাড়াবাড়ি শুরু করেছিল, তাই তোমার এই বঙ্কুকে আমি শান্ত করে দিলাম। চলে এসো কৈলাস। আজ আমি নিজের হাতে তোকে শেষ করে দিলাম রে বঙ্কু। না না রে বিজলি না, আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আমি দু চোখে যেন আমি তোকে কিছুতেই যেতে দেবো না বঙ্কু, তোকে কিছুতেই যেতে দেবো না। তুই কোথায় রে বিজলি, তুই কোথায়? তোকে আমি দেখতে পাচ্ছি না কেন রে বিজলি? বঙ্কু 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 বঙ্কু, এই বঙ্কু বঙ্কু, চলে গেলি রে বঙ্কু, তুই আমার উপরে অভিমান করে চলে গেলি বঙ্কু। যাবেই তো বঙ্কু, তুই যাবেই তো। আমি যে ছেলে হয়ে আমি তোর ভালোবাসাকে অপমান করে আমি যে তোকে নিজের হাতে বিষ খাইয়ে দিয়েছি রে বঙ্কু, আমি যে তোকে নিজের হাতে বিষ খাইয়ে দিয়েছি, কিন্তু না না বঙ্কু না, আজ আমি তোর পরাধেয় স্পর্শ করে আমি শপথ করে বলছি রে বঙ্কু, যে শয়তান মাংস মেলার জন্য আজ তোকে চলে যেতে হলো, যে শয়তান মাংস মেলার জন্য আজ তোর আমার ভালোবাসায় পৃথিবীর বুকে নিস্তেজ হয়ে গেল, সেই শয়তান মাংস মেলার জন্য আমি কিছুতেই ক্ষমা করবো না রে বঙ্কু, আমি নিজের হাতে শাস্তি দেব রে বঙ্কু। ও আমার জীবন সাথী গো, কেমন ছেড়ে থাকতে পারবো না কৈলাস। একটা দিন কি বলছো বিউটি, আর একটা ঘন্টা আমি তোমায় একলা থাকতে দেবো না, আর যেই মুহূর্তে আমি তোমায় আমার সঙ্গে করে নিয়ে যাবো। রিয়েলি রিয়েলি সো ডার্লিং। কতদিন পর আমি তোমাকে নিজের করে আপন করে কাছে পাবো কৈলাস। কৈলাস কৈলাস, আমার না ভাবতে খুব ভালো লাগছে যে তোমাকে আমি আপন করে কাছে পাবো। তাই তো আমার এমন যেন ডানা মেলে উড়ে যায়, আমার এমন যেন ডানা মেলে উড়ে যায়।
ব্যভিচার করে হাসতে তোমার লজ্জা করছে না? আরে দাদা, কৈলাস, আমাদের আসল সম্পর্কটা তুমি জানিয়ে দাও তো। আসল সম্পর্ক? হ্যাঁ শেখর, আমি পিউলির মাস্তুতো দাদা সেজে এখানে আসা যা করলেও আমি আসলে ওর মাস্তুতো প্রেমিক। লজ্জাহীনা নারী পুরুষদের আধুনিক প্রেম কাহিনীর কি চমৎকার নিদর্শন। এরা একজনকে বিয়ে করবে, আর একজনের সঙ্গে প্রেম করবে, আবার হয়তো অন্য কোনো একজনের ঔরসে সন্তানের জন্ম দিয়ে নির্লজ্জের মতন হাসবে। আপনাকে বলিনি ম্যাডাম, কারণ আপনি এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছেন। আমি বরং আপনার মতন শিক্ষিত, আধুনিকা, দুর্নীতি সম্পন্ন বেঈমান মেয়েদের বলছি, মেয়েরা, তোমরা যদি আধুনিক শিক্ষা প্রেমের কন্টেস্টে যোগ দিতে চাও, অতি সত্বর আমার প্রাক্তন স্ত্রী ওরফে এই শেখর বাবুর প্রাক্তন পার্ট টাইমার প্রেমিকা ওরফে কৈলাস বাবুর বর্তমান প্রেমিকা এই মিস পিউলি দেবীর সঙ্গে সাক্ষাৎ করে নীতিহীনতার শিক্ষা ভিক্ষা নিয়ে যাও। চলে এসো কৈলাস, মাতালের মাতলাটা শোনার সময় আমার কিন্তু এখন নেই। চলে এসো, চলে এসো। আনন্দ কর, শাক বাজা, কাসর, ঘন্টা বাজা। আজ এই ঘোষাল বাড়ি সম্পূর্ণরূপে রাহু মুক্ত হলো। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে রে, ভীষণ আনন্দ হচ্ছে। আজ থেকে আবার আমি একা। আমায় ক্ষমা কর মাস্টার, আমায় ক্ষমা কর। ক্ষমা চাইছিস আমার কাছে কেন রে? তোদের জন্য যে মানুষটা আজ পথে পথে মোট বইছে, যা সেই মানুষটার কাছে যে ক্ষমা চেয়ে নে। বর্দা কি আমায় ক্ষমা করবে মাস্টার? কেন করবে না রে হতভাগা? শত অন্যায় করলেও তোরা যে আমার ভাই, তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্কে কখনো ছিন্ন করা যায় রে বোকা? এবার একটু একটু করে আমাদের সংসারে সুদিন ফিরে আসছে। তাই তো আমার সংসারে চিতার আগুন ভেদ করে এবার আনন্দের সানাইয়ের সুর শুনতে পাচ্ছি। তাই আজ আমি সব ভাইদের কাছে ফিরে পেয়েছি। কিন্তু এই আনন্দের দিনে আমার স্বাক্ষরটা যদি বেঁচে থাকতো, হতভাগা সে অভিমান করে বলে গিয়েছিল আমার মায়ের চিকিৎসার জন্য আমি ভিক্ষে করতে যাচ্ছি। সেই যে গেল হতভাগা, আর ফিরে এলো না। বৌদি কেমন আছে বড়দা? তোর বৌদি ভালো নেই রে ভাস্কর, অসুখটা যেন বেড়েই চলেছে। দিন রাত শুধু স্বাক্ষরের নাম ধরে ডাকে, আর কত কি প্রলোভ বকে। আর বোধ হয় তোর বৌদিকে আমরা... না বড়দা, না, অমন কথা তুমি বলো না বড়দা। আজ আমরা এক্ষুনি বৌদিকে হাসপাতালে নিয়ে যাবো। স্বাক্ষর, কে তুমি? কাঁদছো কেন? আমি একটা বিরাট অন্যায় করেছি বাবু, তার প্রায়শ্চিত্ত করতে আমি এখানে এসেছি। কে তুমি? কি অন্যায় করেছো তুমি? আমি সাপুরে ছগনলাল আছি বাবু। ছগনলাল? হ্যাঁ বাবু, তোমাদের হয়তো মনে নেই, অনেক বছর আগে একদিন সাপ খেলাতে দেখে এসে তোমাদের বাড়িতে রাত্রে আশ্রয় নিয়েছিলাম। আর সেই রাতেই তোমাদের একটা কচি বাচ্চা মেয়েকে আমি চুরি করে নিয়ে পালিয়েছিলাম বাবু। কি বললেন? আমাদের একমাত্র বোনকে তুমি চুরি করেছো? হ্যাঁ বাবু, আমি চুরি করেছিলাম। শয়তান, তোকে আজ আমি... দাঁড়া শেখর, ওর সব কথা আমি শুনতে চাই। বলো, কি বলছিলে তুমি, বলো। সে মেয়েটা আজও বেঁচে আছে বাবু। বেঁচে আছে? কোথায় আছে আমাদের একমাত্র নিরঞ্জন? একমাত্র বোন
দেবাংশু ব্যানার্জি তাকে বাইজি বানিয়ে রেখেছে। কি হলো রে নিতাই, তুই এমন করে কাঁদছিস কেন? বৌদি ওষুধ দিয়ে ফেরার সময় কয়েকটা গুন্ডা আলপনাকে ধরে নিয়ে চলে গেছে ঘোষাল দাদা। নিতাই ওই গুন্ডাদের সঙ্গে আমাদের মেজবতী দাদা ওই কৈলাস বাবুও ছিল। তোমাকে আমি ছাড়বো না, তুমি অনেক নিচে নেমেছো। দাঁড়াও দাঁড়াও সেইটা দাঁড়াও। ওই ধূর্ত শয়তানদের সাথে একদিন আমি ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছিলাম, তাই ওদের সমস্ত সংবাদ আমার নখ দর্পণে তুই বড় ব্যবস্থা কর। আর আমি আমাদের একমাত্র বোন নীলাঞ্জনাকে আর আলপনাকে উদ্ধার করতে আমার এই পুলিশ ফোর্স নিয়ে চললাম ওই চৈতালি ভিলায়। আমাকে ছেড়ে দে বলছি জানোয়ার, আমাকে আরে ছেড়ে দে বললে কি ছাড়া পাওয়া যায় সুন্দরী? এত খরচ করে তুমি আলপনা? যে আলপনার জন্য আমি সারা শহর তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, সেই আলপনা যেন ম্যাজিকের মতো আমার সামনে এসে হাজির হয়ে গেল। জানোয়ার, তুই আমার বাবা মা দাদাকে নির্মম ভাবে খুন করেছিস, তুই আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে দিয়েছিস রে জানোয়ার। এবার তোমার ওই নারী জীবনের সমস্ত সম্পদ যেখানে আসার জন্য তুমি ব্যাকুল হয়ে পড়েছিলে। এসব বলি তোমার জন্য আমার কামনার বাসর পাতা হয়ে আছে। আমি এই কৈলাসকে ভালোবেসে ভাস্কর ঘোষালের চেষ্টাকে আমি আমার ভালোবাসার ভাগ দেবো, এ কথা তুমি ভাবলে কি করে? আরে দুঃখ করো না সুন্দরী, আরে তোমার ভালোবাসা মানে তো পেটের ভালোবাসা। আর সেই ভালোবাসা দিয়ে আমি তোমার মন প্রাণ সব কিছু ভরিয়ে দেবো। আরে শুনেছি খুব সুন্দর তুমি নাচতে জানো, এই কৈলাস করে দেবে। অবস্থায় তুমি করবে তোমার দাম আর আমি সেই দিকদের তালে তালে ওই আলপনাকে নিয়ে ওই যৌবন তরঙ্গে সাঁতার কাটবো। নাও কৈলাস শুরু করবো। তুমি ভিডিও ক্যামেরা রেডি রাখি, এখানকার ইম্পর্টেন্ট সিনগুলো তুমি নিখুঁত ভাবে তুলে নেবে। কেমন? মুক্তি আমি দেব সুন্দরী, তোমাদের এই দুজনকে আমি ওই একই পথে মুক্তি দেব। কৈলাস নাও শুরু করো। এখন 2 ঘন্টার জন্য আমার এবার তোমার সব খেলা বন্ধ করো। মামনি, এতদিন কোথায় ছিলি মা?
একই আমি দিলাম ঘোষণার বাড়িতে আজ আমাদের বিয়ে। আমি আপনার জামাই শ্বশুর বাবা। তুমি আমার সব কেড়ে নিয়েছো, আমার স্ত্রীকে খুন করেছো, আমার উন্মাদ সাজিয়ে চাবুক মেরেছো, তাই তোমার বুকটা আমি ঠান্ডা করে দেবো। পিস্তল ফেলো। সিদ্ধার্থ মল্লিক, বেশ তো তুমি পালিয়ে প্রাণে বেঁচে গেছো, কিন্তু আর আমি তোমায় বাঁচতে দেবো না শয়তান। তুই রেহাই পাবি না পশু, কারণ ওই পুলিশ আসার আগে, ওই পুলিশ আসার আগে তোমায় খুন করে এই সুন্দরীদের নিয়ে আমি গোপন সুরঙ্গ দিয়ে এই চৈতালি ভিলার বাইরে চলে যাব। আর তোমায় আমি পালিয়ে বাঁচতে দেব না। ও কথা বলবেন না দাদা, সারের নুন খেয়েছি, অন্তত একটু গুণ না গাইলে অধর্ম হবে যে। দয়া করে পিস্তলটা মাটিতে ফেলে দিন, নইলে আমি আপনার মাথাটা মাটিতে ফেলে দেবো। এসে গেছি স্যার, আর কোনো চিন্তা নেই। আমার লাল ঘন্টা বাজানো হয়ে গেলেই আমার ছুটি। সবার আগে আমি ওই ইন্সপেক্টরের মৃত্যু ঘন্টা বাজাবো। তার আগে আমি আপনার নিয়তির ঘন্টা বাজালাম প্রেমাংশু ব্যানার্জি। খবরদার, যে যেখানে দাঁড়িয়ে আছো সেইভাবে অস্ত্র ফেলে সেই ওইভাবেই দাঁড়িয়ে থাকবে, নইলে এই জানোয়ারদের মাথাটা আমি গুলি মেরে উড়িয়ে দেব। আমি খন্ডারাম নয়, আমি সিআইডি ইন্সপেক্টর কৌশিক দত্ত। এই শয়তানদের অ্যারেস্ট করে তার সঙ্গে অ্যারেস্ট করো ওই বিয়ে পাগলা বুড়োটাকে। এই মুখে কখনো আমি বিয়ের কথা আনবো না। এই মুক্তি আমায় তোমরা যাত্রা দাও না, মানে এই যাত্রায় তোমরা আমায় মুক্তি দাও। ঠাকুরপো, আমার আজ ভেঙে গেছে। আমি দাদা বৌদির কাছে ক্ষমা চাইতে আমি সবার আগে চললাম। এবার আসুন মিস্টার ব্যানার্জি, অনেক কুকর্ম করেছে, আজ আপনি ক্লান্ত, এবার জেলে গিয়ে একটু বিশ্রাম নেবেন। আসুন। তাই চলুন মিস্টার দত্ত, কিন্তু মনে রাখবে খুব শীঘ্রই আবার আমি ফিরে আসবো। কি করলে বিবি? প্রতিশোধ নিয়েছি, আমার ইজ্জত হরণকারীকে আমি চরম প্রতিশোধ দিয়েছি। আমি নিজের হাতে ওকে খুন করেছি। আমার সব হারানোর প্রতিশোধ দিতে ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি নিজের হাতে খুন করেছি। ভুল করেছিস বিজলি, একই তুই ভুল করেছিস। তোর আসল পরিচয় দিতে আমি ছুটে এসেছি। আসল পরিচয়? হ্যাঁ, তুই অনেক বড় লোক বাড়ির মেয়ে রে বিজলি। ওই দারোগা বাবুই তোর নিজের দাদা। এই ছেলে আমাদের নিজের বোন।
ও ভগবান, ওরে বোন, ফিরে পেও তোকে আমরা ধরে রাখতে পারলাম না, তাই নির্মম নিষ্ঠুরের মতো আমি তোর হাতে তুলে দিলাম এই আইনের শৃঙ্খল। চলুন শেখর বাবু। ঝিলিক অরূপে বিজলি আইনের আদালতে আশ্রয় নেওয়ার আগে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু দেখা করে নিন। না, আমাকে তুমি ছেড়ে দাও। আমি হসপিটালে যাব না, আমি কিছুতেই হাসপাতালে যাব না। আমি হসপিটালে গেলে আমার স্বাক্ষর এসে বড় বউ, ওই তো আমার স্বাক্ষর আমাকে ডাকছে। আমাকে আমাকে দু হাত ভরিয়ে মা বলে ডাকছে। দাঁড়া, আমি যাবো স্বাক্ষর, আমি তোর কাছে যাবো। বড় বউ, তোমার চোখের তারা এমন স্থির হয়ে গেল কেন বড় বউ? কথা বলো বড় বউ, কথা বলো, শুধু একটিবার তুমি কথা বলো। দাদা দাদা, আমি ট্যাক্সি নিয়ে এসেছি দাদা, শিগগিরই বৌদিকে নিয়ে চলো। আর হাসপাতালে নয় রে ভাস্কর, এবার হাসপাতালের বদলে এবার তোর বৌদিকে শ্মশান যাত্রার আয়োজন কর। তুমি চলে গেলে বৌদি, কিন্তু কেন কেন বৌদি কেন? আমরা তো ভুল স্বীকার করে তোমার কাছে ফিরে এসেছিলাম বৌদি। তুমি কি আমাদের ক্ষমা করতে পারলে না বৌদি? আমি আবার ফিরে এসেছি আপনাদের উপযুক্ত বৌমা হয়ে। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। এসেছিস শয়তানি, এই সংসারটাকে গ্রাস করতে তুই আবার ছুটে এসেছিস। তোকে আজ আমি এ তুই কি করলি হতভাগা, এ তুই কি করলি? আমি ফিরে এসেছি, সেই সঙ্গে ফিরে পেয়েছি আমি আমার বাবাকে। তোদের সব পাওয়ার আনন্দের মাঝে আজ আমার সংসারে উঠে এসেছে কান্নার কোলাহল। আমার সংসারে আবার চিতার আগুন জ্বলছে। ও ভগবান, ও ভগবান, আর তুমি কত দেখবে? কে কে তুমি? আমি দাদা, আমি তোমাদের একমাত্র বোন নীলাঞ্জনা। বোন? তুই আমাদের নীলাঞ্জনা? হ্যাঁ দাদা। কিন্তু তোর হাতে কিসের শৃঙ্খল? নীলাঞ্জনা, আমার যে যাওয়ার ডাক এসেছে বর্দা, এবার তোমরা আমায় বিদায় দাও দাদা। তাই তো বিদায় বেলায় তোমাদের সঙ্গে আমি দেখা করতে এলাম। ওরে বোন, তোকে আমি একা যেতে দেব না। এই শ্মশান সংসারের মায়া ত্যাগ করে এবার আমিও তোর সঙ্গে যাব। দাদা, আয় শেখর, পুলিশ অফিসার হয়ে মেজ বৌমার খুনের অপরাধে তুই আমার হাতে পড়িয়ে দে আইনের শৃঙ্খল। এই শৃঙ্খল তুই আমার হাতে পড়িয়ে দে শেখর। আমি নিজের হাতে তোর বৌদিকে খুন করেছি। মিথ্যে কথা, বড় ভাইকে বাঁচাতে হতভাগা মিথ্যে কথা বলছে। বড় বউ মারা যাওয়ার শোকে আমি দিশেহারা হয়ে মেজ বৌমাকে গলা টিপে খুন করেছি। তুই আমার হাতে শৃঙ্খল পড়িয়ে দে। বর্দা, দাদা তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ দাদা। আয় বোন, আয়।
এবার আমার বিদায় নি। ভাস্কর, তোর কাছে আমার একটা অনুরোধ, আলপনাকে তুই গ্রহণ কর। নীলাম্বর, কাকা বাবু, একদিন আমি আপনার মেয়েকে আলপনাকে কথা দিয়েছিলাম, ওকে আমি এবারে বউ করে ঘরে তুলব। আমি আমার কথা রাখতে পারিনি, কিন্তু যাবার বেলায় একটা অনুরোধ করে যাচ্ছি, আপনার আলপনাকে আমার ভাস্করের সঙ্গে আপনি বিয়ে দিন। আপনি রক্ষা করুন আমার ফেলে যাওয়ার এই সংসার, যে সংসারে অনরহ জ্বলছে, জ্বলছে চিতা বাজছে সানাই, জ্বলছে চিতা বাজছে সানাই, জ্বলছে চিতা বাজছে সানাই।